জলের খুব অভাব হয়েছে মনে হয়। নেপাল এই বোটিং করবে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইশিকা চ্যানেল। তো আজকে ইশিকা এই যে এখানে খুব ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই ব্লগটা আমি শুরু করলাম। তো আমরা দার্জিলিং থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা কোথায় আছি? এখন আমরা লেপচা জগতে পৌঁছে গেছি। তো আজকে হলো আমাদের দার্জিলিং এর লাস্ট ডে। আমরা এখন লেপচা জগতে টিফিন করতে বসেছি। একটু টিফিন খেয়ে তারপরে আমরা কয়েকটা জায়গা ঘুরতে চলে যাব এনজিপিতে। এনজিপিতে আজকে আমরা নাইট স্টে করবো, করে আমরা কালকে আমাদের সকালবেলা 5:30টায় গাড়ি আছে। এখানে কাহিল হয়ে পড়েছে, কিছু বল। শরীরে জলের খুব অভাব হয়েছে মনে হয়। তো এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এটা হচ্ছে ভেজ মোমো। তো সকালবেলা যেরকম মাম্মাম বললো শরীরটা ভালো লাগছিল না, তখনই মাম্মাম কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছিল যে আমার খিদে পেয়েছে বলেই শরীর ভালো লাগছে না, যেটা আমি বুঝতে পারিনি। তখন খেয়েছি, এখন ঠিকই লাগছে। ও এত বড়ই হয়েছে কিন্তু কিচ্ছু বুঝতে পারে না যে ওর খিদে পেয়েছে না পেয়েছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমরা লেপচা জগতে আছি। আর এখন আমরা দেখবো হচ্ছে পাইন ভিউ পয়েন্ট। তো পাপা গেছে ওখানে টিকিট কাটতে। আর এখানে দেখতেই পাচ্ছ টিকিট হচ্ছে এন্ট্রি ফি 20 রুপিস পার হেড। কিছু ছবি টবি তুলে নেওয়া যাক। তো গাইস এখন আমরা সেকেন্ড জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। মানে আমি যেখানে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া, আর সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নেপাল। ওটা হচ্ছে ইলাম, ওটা হচ্ছে ইমান। তো আমরা এখন এসে গেছি নেপাল। তো এখন আমরা যাচ্ছি পশুপতি মার্কেটে। তো তার জন্য একটা ট্যাক্সি করবো, বিকজ এখান থেকে 1.5 কিলোমিটার মতন দূর। তো পাহাড়ি রাস্তা 1.5 কিলোমিটার তো হাঁটা যায় না। সো লেটস গো টু নেপাল। তো নেপাল যখন এসেই গেছি তাই একটু সাইট সিন না করলে হয়। তো এখন আমরা এসে গেছি হলো বুদ্ধা পার্ক। তো এই যে এবার এসে গেছি পশুপতি মার্কেটে। আর এখানে দেখো অনেক রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ব্যাগ পাওয়া যাচ্ছে, আরো অন্যরকম ব্যাগ, জুতো, এদিকে পঞ্চু পাওয়া যাচ্ছে, আরো ব্যাগ পাওয়া যাচ্ছে। এরকম রাস্তার সাইড দিয়ে কিন্তু অনেক দোকান। এদিকেও আছে আর এদিকেও আছে। এটা পুরোটাই পশুপতি মার্কেট। এখন আমরা এসেছি গোপালধারা টি গার্ডেনে। টি গার্ডেন দেখার আগে আমরা করব লাঞ্চ। তো লাঞ্চ করার জন্য এরকম একটা জায়গায় এসেছি। তো এই যে আমাদের থালি এসে গেছে। এখানে আছে রাইস, এখানে একটা শাক আছে, এখানে একটা কিছু আলুর সবজি মতন আছে, এটাও একটা সবজি, এটাও একটা সবজি। এখানে ডাল দিয়েছে, এখানে পাঁপড় দিয়েছে, এখানে স্যালাড দিয়েছে, আর এখানে চিকেন। তো এই যে ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এসে গেছি গোপালধারা টি এস্টেট। পেছনেই কিন্তু চা বাগান। আর এই নিয়ে আমরা অনেকগুলো টি এস্টেটই ঘুরলাম। তো ওইখান থেকে লেকে এন্ট্রি করতে হয়, পেছন দিকেই লেক আছে। আর তার উল্টো দিকে এখানে দেখতে পাচ্ছ কত খাবার দাবার বসেছে। তোমরা চাইলে কিন্তু হর্স রাইডও করতে পারো। আর এখানে বোটিংও আছে। লেটস সি বোটিং করি কিনা, আমার তো একটু ইচ্ছে আছে। এই বোটিং করবে? সো গাইস, ছুটি ইজ শেষ। তো আজকে আমরা সাইট সিন করতে করতে নেমে গেছি এনজিপিতে। টাটা। এনজিপিতে নেমে গেছি। আর কালকে আমাদের ভোর 5:30টার সময় ট্রেন। তো এখন আমাদেরকে রাতটা এনজিপিতেই কাটাতে হবে। তো আজকে আমরা মানে এনজিপিতে আগে থেকেই পাপা বুকিং করে দিয়েছিল। তো আজকের নাইটটা আমরা এইখানে স্টে করব। সেটা হচ্ছে তিরুপতি লজ প্রাইভেট লিমিটেড। আর ওখানে আমাদের দাদা যে গাড়ি করে আমাদেরকে নামালো সেও চলে যাচ্ছে। তো চলো এবার চেক ইন করা যাক। আপনারা যাবেন? তো চলো চেক ইন হয়ে গেছে। আগে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই।
পেছনেই দরজা দিয়ে ঢুকলাম, ফার্স্টেই এখানে আছে হচ্ছে একটা ছোট বেড, এখানে আমি শোবো। তারপরে পাশে হচ্ছে একটা বড় বেড, সামনে এখানে একটা টেবিল দিয়েছে, এখানে একটা ছোট সিটিং এরিয়া মতন আছে, এখানে একটা আয়না আছে। ওয়াশরুমটাও একবার দেখে নিই, ওয়াশরুমটাও ঠিকই আছে ফর ওয়ান ডে। এবার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আমি শুধু আজকের ভিডিওটাই নয় বাট দার্জিলিংয়ের এই পুরো সিরিজটাই শেষ করছি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।